হ্যালো এভরিওয়ান, তোমরা কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও অনেক ভালো আছি। তো ঘুম থেকে ওঠার পর প্রথমে যেটা করি, আগে আমি বিছনাটা গুছিয়ে নিই। এই যে সুন্দর করে আমি বিছনাটা গুছিয়ে নিচ্ছি। তারপর হচ্ছে ঘরটা ঝাড় দিই। ঘর ঝাড় দেওয়ার মনে ভিডিওটা করতে পারিনি, কারণ আমাকে ভিডিও করা দেওয়ার মতো কেউ নেই। ওই যে একটা খাটো একটা স্ট্যান্ড আছে ট্রাইপডের মতো, সেটাই লাগিয়ে করি। কত সময় দেখা যাচ্ছে সেটা আমার মাথা কেটে যাচ্ছে, আমাকে ভালো করে দেখা যাচ্ছে না, অনেক লং হয়ে যাচ্ছে, কারণ ওটা আবার পোস্ট করতে হবে। তো একঘেয়ে এভাবে রেখে দিতে দিতে ভিডিওটা অনেক লং হয়ে যায়, যার জন্য কাটতে কাটতে আর শেষ হয় না। তো এই যে আমার আর বিছনাটা গুছানো হয়ে গেছে। এখন স্নান করে আসলাম, আর স্নান করে এসে শরীরে একটু যত্ন নিচ্ছি, চুল টুল সব ঠিক করে নিচ্ছি। তারপর হচ্ছে করব, রুটি বানাবো। তার আগে আমি ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি। তো এই যে আমি সুন্দর করে সিঁদুর টিঁদুর পরে নিলাম, আর রুটি আর চা করব এখন। তারপর হচ্ছে আবার ভাত করব। তো লিপ বাম টিপ বাম সব লাগিয়ে নিলাম। এখন যাব রান্নাঘরে। তো রান্নাঘরে গিয়ে আমি প্রথমে আটাটা ভালো করে ছেঁকে নিলাম, গরম জল দিয়ে মেশ করে নিলাম। এই যে গোল গোল করে নিচ্ছে। এখন রুটি বানিয়ে নেব। আজকে যেন রুটি বেশি গোল হয়নি, কেন জানি না। তো এই যে ছেঁকে নিলাম রুটিগুলো, একটা একটা করে সবগুলোই ছেঁকে নেব। এইদিকে চাটাও বসিয়ে দিলাম, আর এই যে চা ছেঁকে নিলাম এখন। তো ওর জন্য এই যে রুটি দিয়ে দিলাম। এখন আমরা তিনজন মিলে খেয়ে নেব। আমাদের ফ্যামিলিতে, আমার মানে শ্বশুর বাড়িতে মা, আমি আর আমার হাজব্যান্ড তিনজনই আছে। তো চাটা খাওয়ার পর ঘরের ভিতরে দেখি আমার জন্য চকলেট রেখে দিয়েছে, কারণ আজকে আমার বার্থডে। তারপরে এই যে চকলেট খেলাম, আর মাকেও একটু দিয়ে আসি। তারপরে চকলেট খাওয়ার পর ঘরটাতে অনেক ধুলো জমেছে জানো। তো এখন ধুলোগুলো পরিষ্কার করব আস্তে আস্তে। তো তো ধুলোগুলো পরিষ্কার করে নিচ্ছি। এখানে ড্রেসিং টেবিলের এখানেও গিয়ে পরিষ্কার করে নিচ্ছি। চেয়ারগুলো আর ঘরটাও আজকে মুছবো। আর ও সব কিছু এলোমেলো করে রাখে। সোফাটা দেখো, সব বালিশগুলো এলোমেলো করে রাখছে, মানে কুশনগুলো। তো এখন এই যে একটা একটা করে সুন্দর করে গুছিয়ে নিলাম। এখন এই চেয়ারগুলোতেও ধুলো জমছে, তো ধুলোগুলো পরিষ্কার করে এখন ঘরটা মুছে নেব। তো আমি এই যে জল নিয়ে আসলাম। তো এখন এই যে ভালো করে মুছে নিচ্ছি। তার মুছে নেওয়ার পর রান্নাঘরে এখন একটু পরে যাব, ভাত বসাবো। আজকে নাকি অমাবস্যা, নিরামিষ খেতে হয়, তাই আজকে নিরামিষ রান্না করব। ভেন্ডি আছে দেখলাম, ভেন্ডি দিয়ে কিছু, সর্ষে দিয়ে কিছু একটা করব। আর বাড়ি থেকে কারি পাতা নিয়ে এসেছিলাম, আমাদের বাড়িতে কারি পাতা গাছ আছে। তো কারি পাতার বড়া বানাবো। তো রান্নাঘরে চলে আসলাম, এই যে ভাতটা বসিয়ে দিলাম। আর মুগ ডাল করব আজকে। তো আমি মসুর ডাল খেয়ে ভালোবাসি, কিন্তু মসুর ডাল নাকি নিরামিষ নয়। ডালটা একেবারে কুকারে বসিয়ে দেব। তো কুকারে এখন এই যে ফোড়ন টোড়ন সব দিয়ে দেবো, তেলটা দিয়ে দিলাম। তো শুকনো লঙ্কা, আদা, তেজপাতা দিয়ে ফোড়ন দিয়ে দিলাম। এখন ডালটা দিয়ে দেব, হলুদও দিয়ে দিলাম, লবণও দিয়ে দিলাম। তারপর হচ্ছে ডালটা দেব, ডালটা দিয়ে দিলাম। এখন জল দিয়ে ঢাকা চাপা দিয়ে দিলাম, প্রেসার কুকারে লক করে দিলাম। এখন এই যে ভেন্ডিগুলো ভালো করে ভেজে নিলাম। তারপর হচ্ছে সর্ষে আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর লবণ হলুদ দিয়ে একটু ভালো করে ফ্রাই করে তারপর একটু ঝোল দিয়ে দেব। একদম সিম্পল করে করে নেব। বাড়িতে কতদিন থাকলাম না, ৭ দিন থেকে আসছি। তো মনটা খালি 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 লাগছে, বাড়ির কথা ভীষণ মনে পড়ছে। তো এই যে ভেন্ডিটা হয়ে গেল, এদিকে কারি পাতাটা ভেজে নেব। তারপর হচ্ছে তিতা করলাটা ভাজবো। আগে যদি তিতা করলাটা ভাজি না, তো তেতো হয়ে যাবে, তো ভালো লাগবে না। আর সব কিছু রান্নার পরে আমি তিতা করলাটা ভেজে নিই, যাতে বাকি খাবারগুলো তিতা না হয়। তো এই যে ভালো করে ভেজে নিলাম, এখন নামিয়ে নেব। আজকে নাকি গ্রহণ লাগবে, কিন্তু আমাদের এখানে গ্রহণ ভারতবর্ষে নাকি লোপ পেয়েছে, পাবে না। তো সেরকম আর নিয়ম করব না, জাস্ট নিরামিষ করলাম অমাবস্যার জন্য। আর 10টার পরে লাগবে, তো তাই নিয়ম কিছু করব না। আর আমাদের তার আগেই খাওয়া দাওয়া হয়েই যাবে, কারণ এখানে আমাদের শ্বশুরবাড়িতে অনেক তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়। আগে তো ওখানে 11টা বেজে যেত, এখানে অনেক তাড়াতাড়ি 9টা সাড়ে 9টার মধ্যে আমাদের খাওয়া দাওয়া হয়ে যায়। তো আমার রান্না শেষ, গ্যাসটা পরিষ্কার করে নিলাম। এখন ওর জন্য ভাতটা বেড়ে নেবো, কারণ ভাতটা আমার রান্না শেষ হওয়ার পরেই আমি ওর
জন্য ভাতটা বেড়ে দিই, কারণ দোকান থেকে আসার পর একদম ওর খিদে পেয়ে যায়, যার জন্য ওই আগে খেয়ে নিই। এই যে রান্না আমাদের কমপ্লিট, আর ওর জন্য দেখো সুন্দর করে বেড়ে নিলাম। তো আমার ভিডিও কার কার ভালো লাগে অবশ্যই জানিও। তোমরা যদি আমাকে উৎসাহ দাও আমার আরও ভালো লাগবে। এখন রেডি হয়েছি, মানে একটু ফ্রেশ হলাম আর কি, কারণ সারাদিন তো খাটাখাটনির পরে আর ড্রেস চেঞ্জ করা হয়নি। ওই যে কখন স্নান করে ড্রেস পরেছিলাম, তারপর রান্না করতে হবে, আবার লেত্রা হবে, তাই ভালোটা বেশি ভালো নাইটিটা পরেনি। এখন এই যে এটা পরেছি, এটা বাড়ি থেকে দিয়েছিল, বৌদি দিয়েছিল, খুব সুন্দর, আমার গায়ের সাথে একদম পুরো ফুটে উঠেছে। তো আজকে তোমার বার্থডে, তোমরা সবাই জানো। হ্যাঁ, তো সবাই আমাকে আশীর্বাদ করো যাতে আমি অনেক বড় হতে পারি, আগামী জীবনে যাতে ভালোভাবে চলতে পারি। আর জানি না সন্ধ্যাবেলা প্রোগ্রাম হবে কি না, ও যদি সারপ্রাইজ দেয় তাহলে হবে, তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা এখন আপাতত এখানে শেষ করছি, যদি পার্টির হয় তাহলে অ্যাড করে দেব। ভাত টাত খাওয়ার পর আমি ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠে ফ্রেশ হই। আমি তো এখন আর অফিস টফিস যাচ্ছি না, কিছুদিনের জন্য বন্ধ আছে, নতুন অফিস কবে জয়েন করব আমি জানি না। তো আমার এখন ভিডিওই করতে হবে আর তোমাদের সাথে ভালো করে কথাটাও বলবো। তো এইভাবেই কাটবে, কারণ তোমরা উৎসাহ দিলে আমি আরও ভিডিও করতে উৎসাহ পাবো। এইদিকে সন্ধ্যাবেলা মা পুরি আর পায়েস করব বলছিল, তারপর দুধ নিয়ে এসে আমি পায়েসটা করি, আর এদিকে পুরি ভাজছিল মা, কারণ আমার বার্থডে। হ্যাঁ তাই। তো এই যে পায়েস রান্না করা হয়ে গেছে। তো এই যে এখন পুরিগুলো দেখো কি সুন্দর ফুলকো ফুলকো হয়েছে। তো ও হ্যাঁ বলছিল যে কেক কাটবে, তারপরে আর কাটেনি, কেক আনেনি, যার জন্য আমার মনটা ভীষণ খারাপ হয়ে যায়। তারপর মা বললো যে পুরি করি আর পায়েস করি, তারপর পুরি পায়েস করে এই যে সুন্দর করে বেড়ে নিলাম। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিলাম, তো এখন শুভ। তো নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। তো গুড নাইট, তো আজকের জন্য টাটা।